সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। ছাত্রদলকে আমরা দেখতে পাচ্ছি তারা চক্রান্ত করে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে এখানে গেস্ট রুম গণরুম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তা আমরা তাদেরকে অনতিবিলম্বে বলতে চাই, প্রধানমন্ত্রী সহ সবাইকে আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে আমরা বলতে চাই, এই যে বিভিন্ন জায়গায় চট্টগ্রামে হামলা হয়েছে, কারা অস্ত্র নিয়ে হামলা করেছে, শিক্ষার্থীদেরকে তারা খুন করার উদ্দেশ্যে ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতির পা দ্বিখণ্ডিত করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাতে চাই যে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তো আমরা বলতে চাই যে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা সচেতন আছে, আমরা আর কোনো ফ্যাসিবাদে ফিরে যাব না ইনশাআল্লাহ। আচ্ছা, এই ঘটনার পরে একটা মামলা করতে যাওয়া হয়েছে ধানমন্ডি থানায়, সেটার মামলার বিষয়টা কি, মামলা নিয়েছে কিনা এবং কি হলো আর কি, কতজনকে আসামি করা হলো, কি ধরনের মামলা? আমরা মামলা করার জন্য আমরা বলেছি, তারা মামলা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমান সরকার যেটা হচ্ছে অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো আচরণ করছে। বিশেষ করে মামলা নেয়া ইত্যাদি ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতা তারা তৈরি করছে, তো এটা আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা আমাদের যে আব্দুল্লাহ মাহমুদকে হত্যা চেষ্টা করা হয়েছিল, এ ব্যাপারে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।